গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা বারান্দা দিয়ে শুরু করলাম। তো তোমাদের দেখাচ্ছি, দেখো একদিনের জন্য ছিলাম না, অথচ বারান্দার অবস্থাটা দেখছো কী অবস্থা হয়েছে, মনে যেন কতদিন ছিলাম না। তো যাই হোক, বাড়িতে না থাকলে এই অবস্থা হয়। তো চলো বন্ধুরা, এদিকে কাজটা পরে করো, বিছনা টিছনা গোছানো হয়েছে, এদিকে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। তো এদিকে পুঁই শাকের তরকারি, তার সাথে করেছি ডাল আর ডিমের ঝাল, আর এক ডিম সিদ্ধ রেখে দিয়েছি আমার ছেলের জন্য। তো এই যে এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাকি সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছিলাম, আর ভিডিওটা করিনি কেন, অনেক কাজ থাকে কোথা থেকে আসার পর, তাই না। আর এই সন্ধেবেলা মানে শনিবার দিন সকালেও আর ভিডিওটা করিনি বন্ধুরা, অনেক কাজ ছিল। তারপরে এই ছেলে স্কুল খুলে গেছে, তার জন্য কিছুটা নিজেকেও রেডি করে নিচ্ছি। তো যাই হোক, এই দোকান বাজারগুলো এখন মাসকাবাড়ি দোকান বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আজকে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে নেবো। কী বলতো, পুজো হয়েছিল, বাসন কোসনগুলো ছিল, ওইগুলো সব গুছিয়ে তুলে রাখবো। দোকান বাজার গুছিয়ে আগে মানে সমস্ত কিছুটা রেডি করে নিচ্ছি। তো এই যে বললাম সমস্ত কাজ গুছিয়ে নেবো আজকে, তো সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপরে এটা দেখা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে রবিবার দিনকে। এক কাপ চায়ের সাথে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো বন্ধুরা, রবিবার দিনকে মানে এটা রবিবার দিনের সকালের ভিডিও। তো এদিকে চা খেলাম, বাকি যা ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাবান্নাও বসিয়ে দিচ্ছি। স্নান কাচা পুজো সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকের না ওয়েদারটা একদম ভালো নেই, পুরো মেঘলা ওয়েদার। তো এই যে দেখলে বারান্দা ভর্তি জামা কাপড়, দুটো বারান্দা, রোজেরই এত জামা কাপড় পরে, আবার ঘুরতে গেছি, বুঝতেই পারছো কতগুলো জামা কাপড় হবে। তার মধ্যে স্কুল আছে, বাস্কেটবল আছে, মানে কাচার শেষ নেই জানো তো। রোজই এত কাচি না, মানে কাচতে নিজেরই বিরক্ত লাগে, এত জামা কাপড় পরে। তো যাই হোক, কাজ তো করতে হবে, কাচাকুচি সমস্ত কিছুই করতে হবে, আর নিজেকেও স্ট্রং রাখতে হবে। কেন, আমাকে এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে, প্লাস ঘরের কাজও করতে হচ্ছে, তাই না বন্ধুরা। তো এই যে বসে পড়লাম এখন, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কী রান্নাবান্না করবো সেটাই রেডি করে নিচ্ছি। তো এই যে পুঁই শাকটা করবো, পুঁই শাকের জন্য কুমড়ো, আলু, বেগুন কেটে নিলাম, আমি এই সবজিই দিই, আর তার সাথে শাকটাও খেলাম। তারপরে আরও হবে মাংসের ঝোল। তো সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিলাম, এবার ঝটপট করে রান্নাটা সেরে নিই। ওইদিকে ভাতটা হচ্ছে হোক, এদিকে পুঁই শাকটা করছি। তো দেখো বন্ধুরা, পুঁই শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই কড়ার মধ্যে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, 2-3 কোয়া রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে একটু ভেজে নিলাম, নিয়ে ওর মধ্যে সব সবজিগুলো দিয়ে এখন একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো। নেওয়ার পর লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো শাকটা। তো আমি এইভাবেই পুঁই শাক করি, ভালোই লাগে। মাছের মাথা বা চিংড়ি মাছ ছাড়াও খেতে ভালো লাগে। তো এইভাবে করে দেখো, ভালো লাগবে। আর আমার না একটু পুঁই শাক এইভাবেই ভালো লাগে, যেহেতু আমি চিংড়ি মাছ খাই না, সেই জন্য আমার দরকারও হয় না। আমি এইভাবেই পুঁই শাক করি, ভালোই হয়। তো এদিকে দেখলে ভাজা হয়ে যাওয়ার পর তারপর মশলা দেখো কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। তারপরে আস্তে আস্তে এদিকে সিদ্ধ হতে এদিকে আমি মাংসটাও বসিয়ে নেবো। তো এইভাবে কাজ করি, এইভাবে কাজ গুছিয়ে নিই, সেই জন্য এই সময়ের কাজটা সময়ের মধ্যেও হয়ে যায়, আর 2-3 রকম রান্নাবান্নাও করে নিতে পারি। তো বন্ধুরা, দেখছো তোমাদের দেখা যায় ওয়েদারটা আজ একটুও রোদ ওঠেনি, কিরম মেঘলা হয়ে আছে। তো এইদিকে বন্ধুরা পুঁই শাকটা হয়ে এসেছে, জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো, আর ওইদিকে মাংস বসিয়ে দিয়েছি। তারপরে আমরা চাটনি আর পটল ভাজা করবো। আর কি বলতো, আর আমার যে জানলাটার মধ্যে যে মানি প্ল্যান্ট গাছটা ছিল না, ওটা কেটে দিয়েছি, দিয়ে একদম ছোট্ট করে টবের মধ্যে লাগিয়েছি, বেশ দেখতে ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এদিকে কী রান্নাবান্না করলাম তোমরা দেখলে। আর এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘর পরিষ্কার করে নেবো, তারপরে বসবো খেতে। সবথেকে বড় কাজ ওইটা, আমার রান্না করতে যতক্ষণ না সময় লাগে, তার থেকে বেশি সময় লাগে আমার রান্নাঘর পরিষ্কার করতে। তো এই যে এদিকে রান্নাবান্না কমপ্লিট, বাসন মাজা হয়ে গেছে, এবার সব নামিয়ে রান্নাঘর পরিষ্কার করে বসে পড়বো খেতে। তারপরে চলো বন্ধুরা, সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, এবার বসলাম খেতে। বিকালে এক জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা অবশ্যই শেয়ার করবো, তবে এই ভিডিওতে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে পরের ভিডিওতে। তো বন্ধুরা, এই যে বিকেলে বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর আজ ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতন টাটা, সবাইকে ভালো।